আবার দাঁড়ায় আছো কেন? হ্যাঁ আসছি। ওরা দাঁড়াইছিল কেন? হ্যাঁ আসলে একটা পাগলি বসে আছে তো ওই কাপড় দিয়ে টান দিছিল। আচ্ছা ঠিক আছে আও। আচ্ছা হ্যাঁ রে তুমি আমারে কই নিয়ে আইলা এই জঙ্গলের ভিতরে? জায়গাটা অনেক সুন্দর না? দেখো আমার যখন মন খারাপ থাকে না তখন আমি এই জায়গায় আসি। আর তাছাড়া তোমার এমন একদিন ধরে ঘুরতে নিয়ে যায় না, তাই ভাবলাম এই জায়গায় নিয়ে এসে তোমার একটু ঘুরে নিয়ে যাই। তাই বললে এই জঙ্গলে নিয়ে আইবা? কত পার্ক আছে, তারপরে কি কয় সিনেমা হল, ওখানে নিয়ে যেতে পারতা তাই না? সেইখানে নিয়ে গেলে তো আমার প্ল্যানটা আমি সাকসেসফুল করতে পারবো। কি প্ল্যান মানে? ও প্ল্যান, আমি তো তোমার এখানে আদর্শ হক করার জন্য নিয়ে আসি নাই, আইছি তো তোমার এখান থেকে এই দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য। শিশির তুমি এগুলো কি কইতাছো? তুমি আমারে শেষ করবা মানে? কেন আমি কি করছি? কেন মারতে যাই সেটা জানা তোমার দরকার নাই, জানার যদি এত ইচ্ছা থাকে। শিশির ছাড়ো। কি হ্যাঁ? আরে আপনারা কারা? আপনারা আবার ধরতেছেন কেন? আমরা কারা? আমরা পুলিশ। স্যার আপনারা আমাকে ধরছেন চুপ! কেন? একটা কথা বলবি না। স্যার এই মায়েরা রাতে লেখা আছে, এই যে দেখেন তো। আমাকে বাঁচা। ও তার মানে তুই ওকে এখানে মারতে নিয়ে এসেছিলি তাই না? বল কেন বল। স্যার আসলে আমরা স্বামী স্ত্রী, আমরা দুজনে এখানে ঘুরতে আসছিলাম। স্বামী স্ত্রী? না তাই না, আমরা ঘুরতে এসেছি। চুপ করো স্যার, ও মিথ্যা কথা কইতাছে। ও আমার এই জায়গায় শেষ করার লেগে আনছে। কিন্তু আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ও তো তোমার স্বামী হয়, তাহলে ও তোমার স্বামী হয়ে তোমাকে কেন মারতে চাইবে? কি জন্য মারতে চায় তাহলে শোনেন। আহা জান, তুমি তো জানো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো। আজকে একটা প্ল্যান করছি, প্ল্যানটা যদি সাকসেসফুল হতে পারে তাহলে আর কোনো ঝামেলা নাই। ভাবছি কি জানো, ওরে জঙ্গলে ঘুরতে নিয়ে যাবো, জঙ্গলে ঘুরতে নিয়ে যায় আর দুনিয়া থেকে সরাই দেবো। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, কেউ বুঝতেও পারবে না আমি কোন করছি। ঠিকই বলেছো, তাহলে তো আমাদের কোনো ঝামেলাই হবে না তাই না? হ্যাঁ। এখন তো আমার বাবা বাস তাহলে বিয়ে দিবেই তোমার সাথে। হ্যাঁ এখন সময়টা নষ্ট করা চলো আমি একটু বের হই। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার তাই না? এই তুই কি করে পারলি বল? নিজের ঘরে স্ত্রী থাকতে একটা মেয়ের সঙ্গে পরকিয়া করে তুই তো নিজের স্ত্রীকেই মেরে ফেলতে চেয়েছিলি। এই তুই এটা কিভাবে করতে পারলি বল? শোন, তোর যদি ওকে এতই পছন্দ না হতো তাহলে তুই ওর সঙ্গে সরাসরি ডিসকাস করে নিতে পারতি, নিজে থেকে নিজেরা সেপারেট হয়ে যেতি, তাতেই তোরা স্যাটিসফাইড থাকতি। কিন্তু তুই তা না করে তুই কিনা এই জঙ্গলের মধ্যে নিয়ে এসেছিস নির্জন জায়গা দেখে ওকে মেরে ফেলার জন্য। শোন, এইখানে তুই এই প্ল্যানটা করেছিস ওকে মেরে ফেলার জন্য, তার শাস্তি তো তোকে পেতেই হবে। এখন বাকি জীবনটা তুই জেলে গিয়ে কাটাবি, সেখানে তোর পরকীয়ার গোষ্ঠীর পিন্ডি করে দিব আমি। স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার, প্লিজ প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি আর জীবনে এরকম করবো না। স্যারে বলো না। চুপ কর, তোর ওই মুখে আমার কাছে ক্ষমা চাবি না। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে এতদিন তোর আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুই তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস। আরে তুই আমারে বলতেই পারতি যে তুই আমারে নিয়ে সুখে নাই, আমি নিজেই তোরে সাইরা চলে যেতাম, কিন্তু তুই আমারে মেরে ফেলার প্ল্যান করছিস। কিভাবে বেঈমান! স্যার এই বেঈমানটা আমার চোখের সামনে নিয়ে আসেন, আর মুখটা আমি আর দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, চল চল, আপনি আসুন, চল। বাবা আমারে ঠিকই কইছিল ভালোবাসা কাউরে বিয়ে করতে হয় না, তাইলে এই পরিণাম এখন আমার সহ্য করতে হইতো না।